হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো চলো আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা কথা বলবো। সিএইচওর রেসপন্সিবিলিটি কি কি থাকে সেটা নিয়ে আলোচনা করছি। তো চলো। সি ইজ রেসপন্সিবল ফর রেকর্ডিং হাইট অ্যান্ড ওয়েট। তাহলে কি একটা কমিউনিটি হেলথ অফিসারের একজন কমিউনিটি হেলথ অফিসারের কি কি দায়িত্বের মধ্যে থাকছে, সে কি থাকছে তার রেকর্ড করে রাখবে, সে রেকর্ডিং করে রাখছে কি কি হাইট অ্যান্ড ওয়েট, হিমোগ্লোবিন এস্টিমেশন, রুটিন ইউরিন এক্সামিনেশন, এইচআইভি ভিডিআরএল এক্সামিনেশন অফ অল প্রেগনেন্ট উমেন। তাহলে কি একজন প্রেগনেন্ট উমেনের কি কি সে রেকর্ড করে রাখে, হাইট, ওয়েট, হিমোগ্লোবিন এবং ইউরিন এক্সামিনেশন যেগুলো থাকছে এবং এইচআইভি ভিডিআরএল ভাইরাল এক্সামিনেশন যেগুলো থাকছে ভাইটাল, সেগুলো কিন্তু রেকর্ড করে রাখতে পারছে। আচ্ছা, ensure complete antenatal checkup of all pregnant women with identification of high risk pregnancy and their line listing. আচ্ছা, আমরা সবাই জানছি অ্যান্টিনাটাল চেকআপ আমাদের প্রেগনেন্ট মাদের আমাদেরকে অ্যাডভাইস করতে হয় যে অ্যান্টিনাটাল চেকআপ যাতে তারা করে, এবং অ্যান্টিনাটাল চেকআপের সম্বন্ধে ফুল ডিটেলস বলতে হবে, এবং অ্যান্টিনাটাল চেকআপ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ফুল ডিটেলস, তোমরা চাইলে দেখে নিতে পারো। রেফার কেসেস অফ হাই রিস্ক প্রেগনেন্সি অ্যান্ড কেসেস উইথ মেডিকেল অ্যান্ড গাইনোকোলজিক্যাল প্রবলেম টু অ্যাপ্রোপ্রিয়েট হায়ার সেন্টার অ্যান্ড দেয়ার ফলো আপ। তো কি করছি আমরা তো মিনিমাল যেগুলো চেক আপ থাকে সেগুলো তো আমাদের সাব সেন্টারে হয়েই যায়, কিন্তু যেগুলো আমাদের সাব সেন্টারে আমাদের যেগুলো অ্যাভেলেবেল থাকে না, যেরকম ধরো হাই রিস্ক প্রেগনেন্সিকে ম্যানেজমেন্ট করা, ঠিক আছে, বা কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম বা মেডিকেল যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি, হায়ার অথরিটির সাথে আলোচনা করে সেটাকে কিন্তু রেফার করে দিতে পারি হায়ার সেন্টারের কাছে। আচ্ছা, এরপর দেখো প্রিপেয়ার আমরা করব বার্থ প্রিপেয়ারনেস। ঠিক আছে, বার্থ প্রিপেয়ারনেস কি জন্য? প্ল্যান ফর অল প্রেগনেন্ট মাদার্স। তাহলে কি যে আমরা অল প্রেগনেন্টস মাদারকে বার্থ প্রিপেয়ারনেস সম্পর্কে কিন্তু প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে, যে কোথায় আমরা ডেলিভারি করাতে পারি, যেহেতু আমাদের সব এখন আমাদেরকে কি করছে যে ইনস্টিটিউশনাল ডেলিভারি যেটা বলে, হ্যাঁ, হসপিটালে ডেলিভারি, সেই সম্পর্কে কিন্তু আমাদেরকে অ্যাডভাইস দিতে হবে মাদেরকে। এডুকেট মাদার্স ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ইন গ্রুপস in better family health including maternal and child health, family planning, nutrition, immunization and control of communicable disease, non-communicable disease, personal and environmental hygiene. আচ্ছা, আমরা মাকে আমরা কি কি ইন্ডিভিজুয়ালি কি কি আমরা এডুকেট করতে পারি, ম্যাটার্নাল এবং চাইল্ড হেলথ, মায়ের হেলথ নিয়ে এবং বাচ্চার হেলথ নিয়ে, ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে, নিউট্রিশন সম্পর্কে, খাবার দাবার সম্পর্কে, ইমিউনাইজেশন শিডিউল আমাদেরকে মেনটেন করতে হয়, এবং কন্ট্রোল অফ কমিউনিকেবল ডিজিজ এবং নন কমিউনিকেবল ডিজিজ, পার্সোনাল এবং এনভায়রনমেন্টাল হাইজিন সম্পর্কেও কিন্তু আমাদের মাদেরকে এডুকেট করতে হবে। ঠিক আছে, এরপর দেখো এক্সামিন নিউ বর্ন ফর এনি বার্থ ডিফেক্ট ইন দ্য সাব সেন্টার ডিউরিং এনি ভিজিট অফ দ্য বেনিফিশিয়ারি। ঠিক আছে, যদি কোনো নিউ বাচ্চা যে বা কোনো বার্থ ডিফেক্ট থাকে, যদি সাব সেন্টারে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ভিজিট করতে হবে। ভিজিটটা কিন্তু বেনিফিশিয়ারি দরকার। অ্যাসেস দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ইনফ্যান্ট অ্যান্ড টেক নেসেসারি অ্যাকশন রিকোয়ার্ড টু রেফার দ্য চাইল্ড ডিউরিং দ্য ভিজিট টু সাব সেন্টার। তাহলে কি বলছে, প্রথমে আমরা দেখে নিলাম যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমাদের গ্রোথ কিন্তু মানে কি হাইট ওয়েট কিন্তু আমাদের দেখে রাখতে হচ্ছে। তাহলে কি আমাদের একটা বাচ্চাকেও দেখতে হবে, বাচ্চাকে দেখার জন্য কি করতে হবে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বাচ্চার ইনফ্যান্ট আমরা কোন ইয়ারে বুঝি, 0 to 1 year। ঠিক আছে, তাহলে কি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনফ্যান্টসে আমরা দেখে নিলাম, এবং টেক নেসেসারি অ্যাকশন, আমরা গ্রোথ এবং ডেভেলপমেন্ট বুঝতে পারবো যদি কোনটা খারাপ আছে বা কোনটা ভালো রয়েছে, সেই হিসাবে কিন্তু আমরা অ্যাকশন নিতে পারবো, এবং যদি দেখতে পাই যে ইমিডিয়েট কোনো এমার্জেন্সি রয়েছে, সেক্ষেত্রে আমরা রেফার করে দিব হায়ার সেন্টারের কাছে। ঠিক আছে, spread the message of family planning to the couples by counseling them to make informed choice from the basket of service available under the program. ঠিক আছে, তো আমরা সবাই জানি যে আমাদের ফ্যামিলি প্ল্যানিং যে রয়েছে, ফ্যামিলি প্ল্যানিংয়ে অনেক জিনিসপত্রই আমরা সাব সেন্টার থেকে আমরা প্রোভাইড করে থাকি মাদেরকে। তো সেইটা আমাদেরকে কাউন্সিলিং করাতে হবে যে মারা কোনটা ইউজ করতে পারে বা কোনটা ইউজ করতে পারে না। সেক্ষেত্রে আমাদের মেসেজ দিতে হবে যে ফ্যামিলি প্ল্যানিং বলেও একটা জিনিস রয়েছে, যেটার মাধ্যমে অনেক কিছু আমরা ফ্যামিলি প্ল্যান করতে পারি বা আমাদের কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, ডিস্ট্রিবিউট কনভেনশনাল কন্ট্রাসেপটিভ অ্যান্ড ওরাল কন্ট্রাসেপটিভ টু দ্য কাপলস, প্রোভাইড ফেসিলিটিস অ্যান্ড টু হেল্প পার্সপেক্টিভ acceptors to getting family planning সার্ভিস। যেটা আমি বললাম একটু আগেই, যে যেগুলো ফ্যামিলি প্ল্যানিংয়ের মধ্যে যেগুলো সার্ভিসেস রয়েছে, যে কন্ট্রাসেপটিভ পিল রয়েছে বা ওরাল কন্ট্রাসেপটিভ যেগুলো আমাদের অন্তরা বলো ইনজেকশন ফর্মে যেগুলো থাকছে, বা কপার টি বা ওরাল কন্ট্রাসেপটিভ যেগুলো থাকছে, সেগুলো আমাদেরকে কি করতে হচ্ছে, কাউন্সিলিং করাতে হবে কাপলদেরকে এবং ফেসিলিটেট করতে হবে। ঠিক আছে, এরপর দেখো প্রোভাইড ফলো আপ সার্ভিস টু পিপল ফ্যামিলি প্ল্যানিং acceptors, identify side effect and give treatment on the spot for side effect and minor complaints and refer these cases that need attention by physician to the PSC বা হসপিটাল। কি বলছে, যে যেগুলো আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে যেগুলো রয়েছে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল বলো, কপার টি বা অন্তরা,
সাপ্লান্টস, ঠিক আছে, যেগুলো রয়েছে আর কি। তো সেগুলো যদি সেগুলো ইউজ করার পরে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা। যদি আবার সাইড এফেক্ট থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, রেফার করে দিতে হবে হায়ার সেন্টারের কাছে, যেরকম ধরো পিএসসি বা হসপিটাল হতে পারে। ইস্টাবলিশ আশা ডিপোর্ট হেল্প দ্য হেলথ সুপারভাইজার ফিমেল ইন ট্রেন দেম অ্যান্ড প্রোভাইড কন্টিনিউয়াস সাপ্লাই অফ কনভেনশনাল কন্ট্রাসেপটিভ টু দ্য আশা। তো আমরা সবাই জানছি আশা সম্পর্কে, আমরা সমস্ত ভিডিও, ডিটেলস ভিডিও, আশার কি কাজ, কোন পোস্ট, এগুলো সব ডিটেলস আমরা কিন্তু প্রিভিয়াস ভিডিওতে দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আশা নিয়ে এখানে ডিটেলসে কিছু আর বলছি না, এটুকুটা এখানে বলে দিচ্ছি যে যে একটা মাদেরকে যে মানে এই যে প্রোভাইড করি, ঠিক আছে, এই যে সুপারভাইজার যেগুলো থাকছে, সুপারভাইজ করছে আর কি, মানে আশাকে সুপারভাইজ করছে সিএচও, ঠিক আছে। তো সেই ট্রেনিং দেওয়া হলো, আশাদেরকে ট্রেনিং দেওয়ানো হয় যে কিভাবে কোনটা ইউজ করতে হয়, সেইটা কাউন্সিলিং করানো এবং হোম ভিজিট করাটা সেটা কিন্তু আশারাই করে গিয়ে থাকে। বিল্ড র্যাপোর্ট উইথ এক্সেপ্টার্স, ভিলেজ লিডার্স, আশা অ্যান্ড আদার টু ইউটিলাইজ দেম ফর প্রমোটিং ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম। তাহলে কি বলছে, ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রামে যাতে প্রমোট করা যায়, তাহলে কি করছে, যাতে প্রমোট করে, কারা করে, আশারা করে, ভিলেজ লিডার্স করে, বা আদার্স আরও অনেক মাল্টিপারপাস হেলথ ওয়ার্কাররাও কিন্তু করে থাকে। তারপর দেখো আইডেন্টি দ্য উমেন রিকোয়ারিং হেল্প ফর টার্মিনেশন অফ প্রেগনেন্সি। তাহলে এখানে কি বলছে, আইডেন্টি করছে যে উমেনের যে মানে কোন একটা মায়ের, হ্যাঁ, কোনটা যদি টার্মিনেশন অফ প্রেগনেন্সি হয়ে যায়, মানে টার্মিনেট প্রেগনেন্সি মানে অ্যাবর্শন হয়ে যাচ্ছে বা নিজে থেকে কোনো অ্যাবর্শন করছে বা হেল্প লাগছে কোনো জিনিসে, সেক্ষেত্রে কিন্তু রেফার করতে হচ্ছে অ্যাপ্রুভড ইনস্টিটিউশনের কাছে, ঠিক আছে। সি অ্যাড্রিয়ার্স টু দ্য গাইডলাইন্স ইসিওর্ড এ কেস অফ প্রিম্যাচিওর লেবার অ্যান্ড ফর চিলড্রেন অ্যান্ড নিউমোনিয়া। তাহলে কি, যে কোনো কেস যদি ওরকম থাকে যে প্রিম্যাচিওর লেবার রয়েছে বা কোনো নিউমোনিয়া চিলড্রেন রয়েছে, যদি কোনো হিস্ট্রি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু গাইডলাইন ফলো করতে হবে। ট্রিটমেন্ট অফ চিলড্রেন ফর কমন ডিজিজ অ্যাকর্ডিং টু আইএমএনসিআই। আইএমএনসিআই ফুল ফর্ম ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিউবর্ন চাইল্ডহুড ইলনেস, ঠিক আছে। তাহলে কি, নিউবর্নে যে চাইল্ডহুড যে ইলনেসগুলো রয়েছে সেগুলোকে ম্যানেজমেন্ট করা, ঠিক আছে, সেগুলোর কিন্তু একজন সিএচওরই কাজ। আচ্ছা, এরপর দেখো প্রোভাইডস মেডিসিন to children who are advised treatment by the MHTS under RBSK for common condition, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখো, যে মেডিসিন প্রোভাইড করতে হবে কারা, যাদের ট্রিটমেন্ট রয়েছে, ঠিক আছে, যাতে ট্রিটমেন্ট রয়েছে আরবিএসকে এর আন্ডারে, সেগুলো কিন্তু প্রোভাইড মেডিসিন করতে হবে। সি এনসিওর্স অ্যাভেলেবিলিটি অফ স্যানিটারি ন্যাপকিনস আন্ডার মেনস্ট্রুয়াল হাইজিন প্রোগ্রাম অ্যান্ড মেনটেন দ্য স্টক অ্যান্ড ইনডেন্ট রেজিস্টার ফর দ্য সেম। তাহলে কি বলছে, একজন সিএচও কি করে, যে অ্যাভেলেবল মানে স্যানিটারি ন্যাপকিন অ্যাভেলেবিলিটি করে রাখে, স্যানিটারি ন্যাপকিন স্টকে রাখে, এবং কিসের আন্ডারে রাখে, মেনস্ট্রুয়াল হাইজিন প্রোগ্রাম রয়েছে তার আন্ডারে স্যানিটারি ন্যাপকিন কি করে, স্টক তোলে, এবং সেই স্টক থেকে কি করে, মেনটেন স্টক করছে এবং প্রোভাইড করছে, যাতে স্টক মানে প্রোভাইড করে সেই স্যানিটারি ন্যাপকিন, আর হচ্ছে কি, যে রেজিস্টার মেনটেন থাকে এবং শেষ হয়ে যাওয়ার পরে সেটা ইন্ডেন্ট করে। কালেক্ট লিস্ট অফ SAM চিলড্রেন ফ্রম MPW RBSK টিম ইটস, ঠিক আছে। SAM ফুল ফর্ম কি, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। তাহলে কি বলছে, আমরা কি করব, যে একজন সিএচও কি করবে, যে লিস্ট করবে, যে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন লিস্ট করছে একটা চিলড্রেনের, কাদের কাছ থেকে, মাল্টিপারপাস ওয়ার্কারের কাছ থেকে এবং রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কারিকর্মের টিমের কাছ থেকে, এবং রেফার করছে দেম টু অ্যাপ্রোপ্রিয়েট ফেসিলিটি, ঠিক আছে। এরপর দেখো আইডেন্টিফাই কেসেস অফ ম্যালনিউট্রিশন অ্যামং ইনফ্যান্টস অ্যান্ড ইয়াং চিলড্রেন। তাহলে কি বলছে, আইডেন্টিফাই মানে ম্যালনিউট্রিশন এখন চিলড্রেনের মধ্যে রয়েছে না ইনফ্যান্টসে কত বছরের বয়সের মধ্যে, সেটাকে আইডেন্টিফাই করছে এবং রেকর্ড করছে, আর দরকারে তাদেরকে রেফার করে দিচ্ছে কোথায়, হায়ার সেন্টার পিএইচসিতে। Distribute iron folic acid tablet prescribed to pregnant and nursing mother, infant, young children 0 to 5 years, family planning etc. as per program guidelines. তাহলে কি বলছে, আয়রন ফলিক অ্যাসিড আমরা সবাই জানছি প্রেগনেন্ট মাদেরকে দেওয়া হয় এবং চিলড্রেন্সদের দেওয়া হচ্ছে, ইনফ্যান্টস বাচ্চাদেরকেও দেওয়া হয়, এবং ফ্যামিলি প্ল্যানিং যারা ফ্যামিলি প্ল্যানিং এক্সেপ্টেড তাদেরকেও কিন্তু দেওয়া হচ্ছে। তো এরাই এদেরকে দেওয়াটা কিন্তু সিএইচওরাই করে। আচ্ছা, এডুকেট দ্য কমিউনিটি অ্যাবাউট নিউট্রিয়াস ডায়েট ফর মাদার্স অ্যান্ড চিলড্রেন। এবার কি করছে, কমিউনিটিকে এডুকেট করছে কিসের মানে কি দ্বারা, যে একটা ভিজিটের মাধ্যমে, কিসের সম্বন্ধে, যাতে প্রোটিন জাতীয় খাবার যাতে খায়, ডায়েট মেনটেন করা, সেগুলো সম্পর্কে কিন্তু এডুকেট করা হচ্ছে। উইকলি রিপোর্টিং অফ আইডিএসপি। তাহলে কি, আইডিএসপি ফুল ফর্ম কি, ইন্ডিকেটেড ডেভেলপমেন্ট সার্ভিলেন্স প্রোগ্রাম। তো সেগুলো উইকলি কিন্তু রিপোর্ট করা হচ্ছে। এরপর দেখো আইডেন্টিফাই অ্যান্ড রেফার অল কেসেস ব্লাইন্ডনেস ইনক্লুডিং সাসপেক্টেড কেসেস অফ ক্যাটারাক্ট টু MOPSC, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, যে আইডেন্টিফাই করা হচ্ছে কাদের, যদি কারো যদি ক্যাটারাক্ট থেকে থাকে, এবং রেফার করছে কাদেরকে, যারা ব্লাইন্ডনেস রয়েছে। ব্লাইন্ডনেস বলতে কিরকম, যে সাসপেক্টেড কেস রয়েছে ক্যাটারাক্ট,
টু এমও পিএসসি, তাহলে তাদেরকে কোথায় করছে? মেডিকেল অফিসারে পিএসসির কাছে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো উড বি রেসপন্সিবল টু মেনটেন ডিপনেস রেজিস্টার। যারা কেউ যদি কানে যদি কম শুনে সেক্ষেত্রেও কিন্তু রেসপন্সিবল করে রাখছে। দেখো তারপরে মেনটেন দ্য রেকর্ডস আর অ্যাজ রিগার্ডস কন্ট্রাসেপ্টিভ ডিস্ট্রিবিউশন, স্যানিটারি ন্যাপকিন ডিস্ট্রিবিউশন, আইইউডি ইনসার্শন, পার্মানেন্ট মেথড অ্যাকসেপ্টার্স, ক্লিনিক্স হেল্ড অ্যাট দ্য হেলথ সাবসেন্টার অ্যান্ড সাপ্লাইজ রিসিভ অ্যান্ড ইস্যুড। তো এখানে কি বলছে, আমি এর আগেও বললাম যে কন্ট্রাসেপ্টিভ ডিস্ট্রিবিউশন, স্যানিটারি ন্যাপকিন ডিস্ট্রিবিউশন, আইইউডি যেটা বলা হয় কপারটি ইন্টারুটেরাইন ডেথ ইনসার্শন মানে আইইউডি, ঠিক আছে, কপারটি এবং পার্মানেন্ট মেথড অ্যাকসেপ্টার্স, এগুলো কিন্তু রেকর্ড করে রাখছে। আইইউডি ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, এগুলো যদি ইনসার্শন করা গিয়ে থাকে বা করতে হবে এরকম যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু রেকর্ড মেনটেন করা হচ্ছে। আচ্ছা, এরপর দেখো প্রিপেয়ার অ্যান্ড সাবমিট দ্য প্রেসক্রাইবড মান্থলি রিপোর্ট ইন কোলাবোরেশন উইথ মাল্টিপারপাস হেলথ ওয়ার্কারের কাছে। তাহলে কি বলছে, প্রিপেয়ার করছে এবং প্রেসক্রাইব মান্থলি রিপোর্ট একটা মেনটেন করা হয়। সি মেনটেন দ্য ম্যাটার্নাল ডেথ রেজিস্টার অ্যান্ড চাইল্ড ডেথ রেজিস্টার। তাহলে কে? সিএচও মেনটেন করছে কি? ম্যাটার্নাল ডেথ রেজিস্টার এবং চাইল্ড ডেথ রেজিস্টার। প্রোভাইড ট্রিটমেন্ট for minor ailments, provide first aid for accidents, emergency, and refer case beyond our competence to any PSC or nearest hospital. তাহলে কি করছে? ট্রিটমেন্ট করছে কিসের? মাইনর এলিমেন্টস এবং প্রোভাইড ফার্স্ট এড ফর অ্যাক্সিডেন্টস। ঠিক আছে, অ্যাক্সিডেন্টে যাতে ফার্স্ট এড হয় সেটা প্রোভাইড করছে এবং কি রেফার কেস করছে কিসে? যে কমপ্লিটলি যাতে পিএসসি নিয়ারেস্ট হসপিটাল থাকে সেজন্য। Identify and refer cases of genital care, urethral discharge, non-itchy rashes over the body to medical officer বা PSC. Identify cases of skin patches, especially if accompanied by loss of sensation, and refer these cases to MOPSC for further investigation. তাহলে কি, যদি স্কিন প্যাচেস হয়ে থাকে বা যদি স্কিনে কোনো ইনফেকশন র্যাশেস থাকে সেক্ষেত্রে কিন্তু রেফার করতে হবে হায়ার সেন্টারের কাছে। অ্যাটেন্ড দ্য পার্টিসিপেট ইন স্টাফ মিটিং অ্যাট পিএসসি বা ব্লক অর বোথ। আমরা সবাই জানি যে উইকলি একদিন করে স্টাফ মিটিং হয়, সেখানে কিন্তু অ্যাটেন্ড করতে হবে, পার্টিসিপেট করতে হবে। কোঅর্ডিনেট হার অ্যাক্টিভিটিস উইথ দ্য হেলথ ওয়ার্কার মেল অ্যান্ড ফিমেল আদার হেলথ ওয়ার্কার ইনক্লুডিং আসাস ওয়ার্কার্স ডিপার্টমেন্ট অফ এজেন্সিস। তাহলে কি, একটা কোঅপারেটিভ ভাবে গ্রুপিং যেরকম একটা কাজ হয় সেভাবেই কিন্তু কাজ করতে হবে। কাদের সাথে? মাল্টিপারপাস হেলথ ওয়ার্কারের সাথে, আশাদের সাথে, ঠিক আছে, বা এনএমদের সাথে, সমস্ত ডিপার্টমেন্টের সাথে কিন্তু ভালোভাবে মানে গ্রুপিং এ ভাবে কাজ করতে হবে। মেনটেন দ্য ক্লিনিনেস এট দ্য সাব সেন্টার, এনসিওর অ্যাডারেন্স দ্য বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস। তাহলে কি, যে ক্লিনিনেস সাব সেন্টার যদি ক্লিন থাকে সেই হিসাবে কিন্তু এটা মেনটেন করতে হবে, সাব সেন্টারটাকে ভালো মতন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট কিন্তু করতে হবে। ঠিক আছে, এরপর দেখো স্ক্রিনিং ফর অল অ্যাভাব 18 years ফর বিপি, ব্লাড সুগার, সার্ভাইকাল, ব্রেস্ট অ্যান্ড ওরাল ক্যান্সার। তাহলে কি, আমরা স্ক্রিনিং করবো হোম ভিজিটের মাধ্যমে যে 18 বছরের ঊর্ধ্বে বিপি কিরকম থাকছে, ব্লাড সুগার, সার্ভাইকাল বা ব্রেস্ট ক্যান্সার বা ওরাল ক্যান্সার রয়েছে কিনা সেটাকে আমরা স্ক্রিনিং করে নেবো। প্রিপেয়ার্স ইলেকট্রনিক হেলথ কার্ডস থ্রু সফটওয়্যারের মাধ্যমে একটা ইলেকট্রনিক্স হেলথ কার্ড আপনি বানিয়ে রাখতে হবে। রেফারিং পেশেন্টস ডিটেক্টেড ডিউরিং স্ক্রিনিং ফর হাই ফেসিলিটিস। ঠিক আছে, এবার দেখো অনলাইন এন্ট্রি ইন এনসিডি পোর্টাল উইথ আপডেশন এভরি ইয়ার। তাহলে কি, এভরি ইয়ারে আপডেট করতে হবে এনসিডি পোর্টালগুলোকে। ঠিক আছে, আর দেখো পার্টিসিপেট অ্যাজ এ মাদার অফ দ্য টিম ইন ক্যাম্পস অ্যান্ড ক্যাম্পেইন। তাহলে কি, মাদেরকে পার্টিসিপেট করতে হবে তাদের টিমে, ক্যাম্পাসের মাধ্যমে এবং এনি আদার জব অ্যাসাইন্ড বাই এমও বা বিএমও। ঠিক আছে, এই হচ্ছে সিএচওর রেসপন্সিবিলিটি। তোমরা অনেকেই বলছিলে সিএচও রেসপন্সিবিলিটিগুলো যাতে একটু আমরা আলোচনা করি, তো আজকে এটা নিয়ে আলোচনা করে নিলাম। এরপরে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট হবে সামনের ইন্টারভিউগুলোতে। তো চলো আজকে এতটা থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।